হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফিল্মের দিকে তাকিয়ে তার নাম মনে মনে অবশ্যই 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Seven of Pentacles, Fool, Three of Wands, Five of Pentacles, Empress, ওকে, বটমে আছে নাইন অফ পেন্টাকেলস। খুব স্ট্রং এনার্জি রয়েছে অবভিয়াসলি। প্রথমেই আমি বটমটা দিয়ে স্টার্ট করব। নাইন অফ পেন্টাকেলস, কোথাও গিয়ে একটা আপনার পার্সন এটা বুঝতে পারছে যে তার লাইফে সে যা কিছু চাইছে সে সমস্ত কিছু পেতে গেলে যা কিছু করতে হবে সেটা তাকে নিজেকেই করতে হবে। সে যদি ভাবে কেউ এসে তাকে হেল্প করবে, ঠিক আছে, বা হচ্ছে কেউ তাকে সাপোর্ট করবে, বা সে যদি এটাও ভাবে যে আমি যেটা করব সেটা মানে যেটা চাইবো সেটা আমি খুবই স্মুথলি করে নিতে পারবো, কেউ আমাকে কোনো বিরোধিতাই করবে না, কেউ আমাকে কোনো প্রবলেমই দেবে না, কেউ আমাকে আটকানোর চেষ্টাই করবে না, সেটাও সম্ভব নয়। সো কেউ প্রচুর এসে হেল্প করবে সেটা যেরকম সম্ভব নয়, সেরকম আমি একটা কিছু করতে যাচ্ছি বা করব, আমার গোল সেটা, ঠিক আছে, আমার লাইফের গোল। সো আমাকে এফর্ট দিতে হবে, কিন্তু সেটার পথে যে কোনো অবস্টাকেল আসবে না, কোনো বাধা বিপত্তি আসবে না, কেউ যে আমাকে মানে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক সেটার মাঝখানে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে না, তেমনটা নয়। বরং হতেই পারে কেউ আমাকে বাধা দিল, হতেই পারে সেই ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন বিপত্তি প্রচণ্ড পরিমাণে এলো, হতেই পারে কেউই আমাকে সাপোর্ট করলো না, নিউট্রাল আছে, আবার হতেই পারে কেউ প্রচণ্ডভাবে সেটার বিরোধিতা করলো, কিন্তু তা সত্ত্বেও নাইন অফ পেন্টাকেলস, আমি যদি আমার লাইফে গ্রোথ চাই, মানে লাভ পার্সপেক্টিভ থেকে বলি, আমি যদি এই সম্পর্কটাকে চাই, আমি যদি মনে করি এই কানেকশানটাই আমার কাছে মানে সব কিছু বা ভীষণভাবে ম্যাটার করে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট, তাহলে এটা পাওয়ার জন্য বা এটাকে ঠিকঠাকভাবে সর্ট আউট করার জন্য, ফিক্স করার জন্য যা কিছু করতে হবে সেটা আমাকে নিজেকে করতে হবে। কারণ সব কিছুই আনপ্রেডিক্টেবল, সব কিছু পৃথিবীতে কখনো স্মুথলি হয় না, ঠিক আছে। আমাদের গুড কর্মা ব্যাড কর্মা দুটোই রয়েছে বলেই আমরা এখনও পৃথিবীতে আছি। সো ভালো কর্মার রেজাল্টও যেরকম আমরা পাবো, সেরকম কিছু নেগেটিভ প্রারব্ধ যা কিছু রয়েছে সেটার ফলটাও তো আসবে। তো সেক্ষেত্রে বাধা বিঘ্ন বিপত্তি, লোকজনের বিরোধিতা, এগুলো তো স্বাভাবিক কথা, কিন্তু সেটার জন্য কি আমি পিছিয়ে যাব, সেটার জন্য কি আমি বসে থাকবো, সেটার জন্য কি আমি ভেঙে পড়বো, সেটার জন্য কি আমি কোনো অ্যাকশন নেব না? সেটা তো হতে পারে না। সো আমি নিজে যদি মনে করি যেটা আমার চাই, সো আমাকে সেটার জন্য সবটা করতে হবে, শেষ পর্যন্ত লড়তে হবে, ফাইট করতে হবে, দেখতে হবে বিষয়টাকে কীভাবে ম্যানেজ করা যায়। সো নাইন অফ পেন্টাকেলসের এনার্জি, আপনার পার্সন পুরোপুরি নিজের ওপর ভরসা রাখছে, নিজের ওপর আস্থা রাখছে, নিজের লাভ লাইফটাকে নিজেই সুন্দর করে সাজাতে চাইছে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েও। প্রতিকূলতা কেন বললাম সেই দিকে পরে আসছি। নাইন অফ পেন্টাকেলসের কার্ডে এখানে দেখছেন 3খানা বাটারফ্লাই রয়েছে। সো এখানে আপনার পার্সন শুধুমাত্র যে এই কানেকশানটাকে একটা ঠিকঠাক স্টেবিলিটি দিতে চাইছে তা নয়, অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে। আপনাদের কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংয়ের সমস্যা আছে, ঠিক আছে। আপনাদের মধ্যে মানে ফিনান্সিয়াল কিছু প্রবলেম রয়েছে, প্রবলেম ইন দ্য সেন্স কি ইকুয়ালিটি নেই, ঠিক আছে, এটা নিয়েও একটা ইমব্যালেন্স আছে। তো এরকম কিছু পাওয়ার ডাইনামিক্স এখানে কাজ করছে। যাই হোক, কেউ হচ্ছে খুব ওয়েল এস্টাবলিশড, কেউ এখনও স্ট্রাগলিং ফেজে রয়েছে, ঠিক আছে, কোথাও যেন অ্যাকসেপ্টেন্সের সমস্যা আছে, একটু ইগোয়েস্টিক প্রবলেম আছে, সেলফ রেসপেক্ট আঘাত পাচ্ছে কোথাও গিয়ে, যেন ঠিক এনার্জেটিক্যালি সেম পেজে আসতে পারছে না, কোথাও গিয়ে যেন মানে হারমোনিয়াস ইউনিয়ন যাকে বলে এনার্জেটিক্যালি, সেটা যেন হচ্ছে না। তো যার ফলে বাইরে
একটা গ্যাপ থেকেই যাচ্ছে, কমিউনিকেশন হচ্ছে না, এই সমস্ত প্রবলেম কিন্তু চলছে। তো আপনার পার্সন না এখানে দেখছেন 3 অফ ভ্যান্স। সো আপনার পার্সন ভবিষ্যৎটা ভাবছে, ভবিষ্যৎটা দেখছে, প্রচুর ফিউচার প্ল্যানিং করছেন। কী করলে ফিউচারটা ভালো হবে, কী করলে ভবিষ্যতে এই সমস্যাটা থাকবে না, বা কী করলে ভবিষ্যতে এই বিষয়টা খুব ভালো হতে পারে বা খুব স্টেবল থাকতে পারে বা ব্যাপারটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে, এরকম টাইপের অনেকগুলো প্ল্যানিং তার মাথায় চলছে। কারণ এখানে আপনাদের মধ্যে যেটা নিয়েই সমস্যা হচ্ছে না কেন, সেটা একটা সমস্যা নয়, মোটামুটি একাধিক, দুটো হোক তিনটে হোক দিক হচ্ছে ঘেটে আছে, যেগুলোকে আপনার পার্সনকে ফিক্সড করতে হবে। এবং শুধু তাই নয়, ফিক্সড করার জন্য তার নিজের মধ্যেও কিছু কিছু চেঞ্জেস প্রয়োজন। সেইগুলোর দিকে এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু ফোকাসড বা নজর দিচ্ছে, বা নিজেকে নিয়ে ভাবছে যে আমার কোন বিষয়টা ঠিক নয়, আমার মধ্যে কোনটা ভুল আছে, বা আমি কোনটা ভুল করছি, কোনটা আমাকে ঠিক করতে হবে, তাহলে পুরো সিচুয়েশানটা ইজি হতে পারে, বেটার হতে পারে, এরকম। 9 অফ পেন্টাকেলস, সে কিন্তু কোনো রকম কাউকে ব্লেম করা, কমপ্লেন করা, দোষ দেওয়া, অভিযোগ করা, মনে মনে অভিমান করে বসে থাকা, এরকম এনার্জিতে কিন্তু নেই। রাদার সে যথেষ্ট এফার্ট দেওয়ার কথা ভাবছে, এবং খুব সিরিয়াসলি অনেক কিছু সে ভাবছে, প্র্যাকটিক্যালি ভাবছে, ঠিক আছে। প্রচুর পেন্টাকেলের এনার্জি রয়েছে কিন্তু আজকে দেখুন, এখানে 5 অফ পেন্টাকেল, এখানে হচ্ছে 7 অফ পেন্টাকেলস। আচ্ছা, এবারে বলি, দেখুন 3 অফ ওয়ান্স, কারোর ক্ষেত্রে কোনো থার্ড পার্টির সমস্যা আছে, হতে পারে এটা ফ্যামিলি, হতে পারে হচ্ছে মানে আপনার পার্সনের ক্যারিয়ার, ঠিক আছে, হতে পারে কারোর জন্য এখানে থার্ড পার্টি হচ্ছে ডিস্টেন্স, অনেক লং ডিস্টেন্সে আপনারা রয়েছেন। অনেকের জন্য এখানে কমিউনিকেশন ব্লকেজ আছে, ঠিক আছে, যেটা আমি বললাম, এখানে একটা ইমব্যালেন্স চলছে, সেই কারণে আপনাদের মধ্যে মানে আপনারা হারমোনিয়াস ইউনিয়নে নেই ভাইব দিতে, ঠিক আছে, সেখানে গ্যাপ আছে, যার কারণে বাইরেও আপনাদের মধ্যে কমিউনিকেশন কখনো স্মুথলি হয় না। ওকে, তো কমিউনিকেশন ব্লকেজটাও এখানে কারোর জন্য থার্ড পার্টি হিসাবেই কাজ করছে, একটা বড় বাধা, ঠিক আছে। ডিস্টেন্স তো আমি বললামই। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্যামিলি হতেই পারে, 3 অফ ওয়ান্স, তো ফ্যামিলি মানে পারিবারিক একটা খুঁটিনাটি কিছু একটা সমস্যা ডেফিনেটলি হতে পারে। ফাইন্যান্স ভীষণভাবে দেখাচ্ছে, ক্যারিয়ার, ফাইন্যান্স, এই সংক্রান্ত কিছু বাধা বিঘ্ন। তো এরকম টাইপের থার্ড পার্টি, মানে এই যে রোম্যান্টিক থার্ড পার্টি, সেটা তো একদমই নয়। আর আমি আজকে এমনিতেও রোম্যান্টিক থার্ড পার্টির ভাইবস খুব একটা পাচ্ছি না। বাকি যতগুলো বললাম এইগুলো মোটামুটি মিলিয়ে ঝুলিয়ে কারুর ক্ষেত্রে হবে, ঠিক আছে। আচ্ছা, 7 অফ পেন্টাকেলস, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন ফিউচার প্ল্যানিং যেরকম করছেন, সেরকম একটা সার্টেন কিছুতে তিনি চাইছেন। আর কোনো কোনো ক্ষেত্রে তার একটু হচ্ছে অনেক কিছু উত্তর তিনি খুঁজছেন, যে আচ্ছা এই বিষয়টা কী এরকম, এই বিষয়টা কী এরকম। তো কিছু উত্তরের প্রতীক্ষা, উত্তরের অপেক্ষা, কোনো কিছু বিষয়ে যেন একটু ক্ল্যারিটি পেতে চাইছেন, একটা পরিষ্কার ধারণা পেতে চাইছেন যে ঠিক হচ্ছেটা কী, বা ঠিক তখন কি হয়েছিল, এখন কি হচ্ছে, এটা এরকমভাবে কেন হচ্ছে, বা হচ্ছে এটা যদি আমি এরকম করি তাহলে কি বিষয়টা ঠিক হবে, এরকম টাইপের কিছু তার মাথায় চলছে, যেইটা সে ভীষণভাবে বুঝতে চাইছে, জানতে চাইছে। তো কিছু আনসার্স সে চাইছে, যে ডিভাইন তাকে কিছু একটা পরিষ্কার ধারণা দিক কিছু বিষয়ে। এখানে সে এখনও দেখা যাচ্ছে মানে আনসার্টেন, ঠিক আছে, নিশ্চিত নয়। আর এমনিতেও 7 অফ পেন্টাকেলস, কোথাও গিয়ে আপনার পার্সন ডেফিনিটলি অপেক্ষা করছে, পেশেন্স রাখছে, আপনার মুখ থেকে কিছু শোনার প্রত্যাশা থাকতে পারে কারুর। আপনাকে হয়তো কিছু উনি বলেছেন, সেটার মানে রিপ্লাই কী হবে, সেটার আপনি কী রেসপন্ড করবেন, কিছু একটা হয়তো উনি আপনাকে বলে রেখেছেন, সেটাকে আপনি কীভাবে ভাবছেন বা কী ভাবলেন, আপনি সেটার সঙ্গে কতটা একমত, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আপনার সেই ওপিনিয়নটা জানতে চাইছেন। কেউ এখানে আপনাকে কিছু জিজ্ঞাসা করেছে, সেটার উত্তর পাওয়ার অপেক্ষা করছে। কেউ এখানে অলরেডি আমি দেখছি হালকা কোনো অ্যাপ্রোচ আপনাকে করেছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন কিছু কন্ডিশনস রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, তো সেইগুলোর সঙ্গে আপনি কতটা অ্যাগ্রি, সব কিছু মিলিয়ে আপনি তার অফার বা অ্যাপ্রোচটাকে কীভাবে মানে নিচ্ছেন, বা কীভাবে আগামীতে সেটাকে প্রসিড করার কথা ভাবছেন, এরকমও কিছু কথা আপনার থেকে শোনার অপেক্ষায় রয়েছে। কেউ তো ডেফিনেটলি আপনার কল মেসেজের অপেক্ষায় রয়েছে। আর 5 অফ পেন্টাকেলস, এখানে অবভিয়াসলি কেউ হচ্ছে আপনি ব্লকড আছেন, ঠিক আছে, কেউ হচ্ছে আপনার পার্সন ব্লকড আছে। তো সে মানে যারা আপনি খুব ভালোভাবে জানেন আপনি আপনার পার্সনকে ব্লক করে রেখেছেন, আপনার পার্সন কিন্তু ভাবছে আপনি কবে তার ব্লক খুলবেন। ব্লক এখানে আছেই, ঠিক আছে। কারোর কমিউনিকেশন ব্লকেজ হয়ে থাকুক, বা এমনি নর্মাল যে সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, এই সেই যাই হোক, কলে হোক, ব্লক যে হয়, সেই ব্লকের কথা আমি বলছি, একদম এক্সটার্নালি। তো কেউ এখানে আপনার পার্সন ব্লকড আছে, ঠিক আছে, মানে আপনি সিচুয়েশনকে আর সামলাতে না পেরে
ওনার সঙ্গে কিছু বিষয় নিয়ে একমত হতে না পেরে বাধ্য হয়ে মানে অস্থির হয়ে গিয়ে যে গিভ আপ করছি, আর পারছি না, ব্লক করে দিই, এরকম একটা ভাবে আপনি ব্লক করেছেন। এবার 5 অফ পেন্টাকেলস, সে দুঃখ পাচ্ছে, সে ভাবছে আপনি তাকে রিজেক্ট করছেন, আপনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন, আপনি তাকে মিস করছেন না, কিন্তু সে আপনাকে প্রতি মুহূর্তে মিস করছে। সে ভাবছে আপনি কবে তাকে মানে তার ব্লকটা খুলবেন, তাহলে সে আপনাকে কল মেসেজ করতে পারে, বা আপনার মুখের কথাটা শোনার অপেক্ষায় মানে অধীর আগ্রহে এখানে কেউ বসে আছে। কবে আপনি ব্লক খুলবেন, কবে আপনি একটু মানে কথা বলবেন, কবে আপনার একটা টেক্সট আসবে, একটা কল আসবে, আপনার ভয়েস শুনবে। এই ইম্পালসিভনেস কিন্তু অবভিয়াসলি এখানে কারোর মধ্যে চলছে। আর আপনার পার্সন আপনাকে ভীষণভাবে মিস করছে, ভীষণভাবেই মিস করছে। ঠিক আছে, আরও একটা কথা বলে দিই, এটা অল্প কারোর জন্য ডেফিনেটলি হবে, যে আপনার পার্সনই আপনাকে ব্লক করে রেখেছে টেম্পোরারিলি কোনোভাবে। অন্যদিকে কিছু একটা ব্যাপার চলছে, সেইগুলোকে ঠিকঠাক করে সেও ওয়েট করছে কবে সে ব্লকটা খুলতে পারবে। কারণ ব্লগ খুললেই আপনি তাকে অনেক প্রশ্ন করবেন, কিছু এমন বিষয় রয়েছে আপনি সেগুলো নিয়ে আলোচনা শুরু করবেন, কিন্তু সেইগুলোর সম্পর্কে প্রপার কিছু বলার মতো সিচুয়েশনে আপনার পার্সন এখনও পৌঁছয়নি। সে ওই পরিস্থিতিটাকেই সর্ট আউট করছে, হয়ে গেলে সে উত্তর দিতে পারবে, তখনই সে ব্লগ খুলবে। এটা খুব স্পেসিফিক মেসেজ কারোর জন্য হবে, ঠিক আছে? বাট এটা খুবই কনফার্ম, আপনার পার্সন এখানে আপনাকে ভীষণ মিস করছে। সেপারেশন এখানে অবভিয়াসলি আছে, কেউ অনেক কথা বলতে চাইছে, আমি পাচ্ছি চ্যানেলিংয়ে প্রচুর কথা বলতে চাইছে, মন খারাপের কথা বলতে চাইছে বেসিক্যালি, ঠিক আছে? যে সে আপনার জন্য ঠিক কী ফিলিংস রাখে, সে আপনাকে কতটা মিস করছে, কতটা ভালোবাসে, আপনার অ্যাবসেন্সে সে ভালো নেই, এরকম টাইপের প্রচুর কথা সে আপনাকে বলতে চায়। তার লাইফের স্ট্রাগল এখানে কারুর ডেফিনেটলি ক্যারিয়ার, ফাইন্যান্স, কারুর হচ্ছে সব কিছুই মানে ঘেটে আছে, পরিস্থিতি একদমই সর্টেড নেই এই মুহূর্তে। তো সব কিছু নিয়ে আপনার পার্সন খুব টায়ার্ড, খুব ক্লান্ত, নিজের সিচুয়েশন, নিজের মনের কথা বলার কেউ নেই, মানে কেউ নেই শেয়ার করার, আর বললেও তার মনে হয় কেউ নেই তাকে বোঝার। তো এরকম একটা ফেজের মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছে, যখন হচ্ছে সে তার নিজের, প্রত্যেকেরই একটা নিজস্ব গল্প থাকে, তাই না? সব কিছু আমরা বাইরে থেকে যেভাবে দেখি, কিন্তু প্রত্যেকের যে রোলটা প্লে করছে এখানে, তাদের প্রত্যেকের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, পার্সপেক্টিভ থাকে। তো সে তার জায়গা থেকে তার গল্পটা তার মতো করে কোথাও যেন আপনাকে বলতে চাইছে, আর সে যেন একটু এক্সপেক্ট করছে যে আপনি তাকে একটু তার মতো করে বুঝবেন। এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আজকে। আচ্ছা, এমপ্রেসের এনার্জি দেখুন, প্রচুর অ্যাট্রাকশন আছে, তার মনে হয় যে আপনি তার জন্য একদম পারফেক্ট লাইফ পার্টনার মানে আমি কিন্তু এখানে শুধু হাজব্যান্ড ওয়াইফ মিন করছি না, ওকে? এনার্জেটিক্যালি তার একদম মানে পার্টনার, সেটা 3D পার্সপেক্টিভ থেকে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, বা 5D থেকেও হতে পারে, সেক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফ, বাট 3Dতে ম্যারেজের ব্যাপার থাকছে না। এনার্জেটিক্যালি যদি রাইট ম্যাচ হয়ে থাকে, সেটা সোলমেট হোক, সেটা টুইন ফ্লেম হোক, এখন আপনাদের 3D কীভাবে প্ল্যান আছে সেটা তো প্রত্যেকের ক্ষেত্রে সেম নয়, প্রত্যেকের কার্মা ওয়াইজ আছে, কিন্তু ডেফিনেটলি কোথাও গিয়ে একটা সে আপনাকে ভাবে আপনি তার রাইট ম্যাচ, মানে আপনি তার হচ্ছেন সেই মানে লাভ অফ লাইফ, ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে? সেটা আপনি এমনিতে যেই হন, সোলমেট হন, টুইন ফ্লেম হন, হোয়াট এভার, যেটাই হন না কেন, যেই জার্নিতেই আছেন না কেন, আপনার পার্সন কিন্তু সেটা বুঝতে পারছে, সেটা ফিল করতে পারছে এনার্জেটিক্যালি ভীষণভাবে। সেই একটা রিয়েলাইজেশন কাজ করছে তার মনের মধ্যে প্রচণ্ডভাবে, একটা ক্রেভিংও আছে। এটা শুধু ফিজিক্যাল ক্রেভিং নয়, এটা হচ্ছে আপনাকে দেখার একটা ইচ্ছে, আপনাকে সামনে থেকে আপনার এনার্জি যাতে আরও তো ভালো এক্সচেঞ্জ হয়, তো সেই যে একটা হিলিং, একটা সুদিং যে ফিল হয়, পিস, ঠিক আছে, শান্তি যে ফিল হয় সোল লেভেলে, তো সেই ক্রেভিংটা এখানে কিন্তু আছে, ঠিক আছে? প্যাশন নেই আমি বলবো না, কিন্তু প্যাশন, অ্যাট্রাকশন থাকলেও তার থেকেও অনেক বেশি আমি মানে সোল লেভেলে সেই পিস বা হারমোনি, ইমোশন, এইগুলোর এনার্জি বেশি পাচ্ছি। এইগুলো সে কোথাও গিয়ে খুব বেশি করে ক্রেভ করছে আপনার থেকে, আপনার সাথে। ফুলের এনার্জিতে আমি বলবো এটাই আমি দেখতে পাচ্ছি, আপনার পার্সনের পরিস্থিতিতে সামনে প্রচুর বাধা বিপত্তি রয়েছে, প্রচুর ঝুঁকি আছে, কিন্তু সে আপনার প্রতি খুব লয়াল, আর সেও না আপনার দিক থেকে সেই লয়ালটিটা এক্সপেক্ট করছে। সব কিছু পেরিয়ে মানে বিষয়টা এমন, শত বাধা আসুক, কিন্তু সব কিছু পেরিয়ে সে সামনের দিকে এগোতে চাইছে। কারোর ক্ষেত্রে ডেফিনেটলি 3Dতেও নিউ বিগিনিং চাইছে, কারোর ক্ষেত্রে এমনিতেও একটা নিউ ফেজ, নিউ স্টার্ট চাইছে। যত যাই হোক, আপনার পার্সন যে জার্নিতে আছেন আপনার সঙ্গে,
সেখানে তিনি গিভ আপ করতে রাজি নন, সেখানে তিনি এগিয়ে যেতে চান। ঠিক আছে, সো সম্পর্কের ক্ষেত্রেও আমি বলবো যে তিনি হচ্ছে হতাশ নন, মানে হতাশ হচ্ছে দুঃখ পেয়ে, কিন্তু ফিউচার প্ল্যান করছেন আর ভবিষ্যতের বিষয়ে তিনি যথেষ্ট হচ্ছে এগোতে চান, সামনের দিকেই এগোতে চান, অ্যাকশান নিতে চান, একটা নিউ বিগিনিং ফ্রেশ স্টার্ট যাতে হয় সেটাই তিনি চাইছেন। ঠিক আছে, কোনো বাধা না মেনে তিনি এক্ষেত্রে এগোতে চান। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, আচ্ছা নাম্বারস বলে দিই কী নাম্বারস আজকে ইম্পর্টেন্ট। 7 আছে, 0 আছে, 0, ঠিক আছে, 0 ইম্পর্টেন্ট। এবার 0 একা কিভাবে ইম্পর্টেন্ট হতে পারে? 0 মানে হচ্ছে শূন্য, যেখান থেকে সব শুরু হয় আবার যেখানে সব শেষ হয়। শূন্য থেকে শুরু, সব শেষে আবারও শূন্য, সেই লুপ সাইকেল গোল গোল ঘুরছে। ঠিক আছে, সো এখানে কেউ ডিট্যাচমেন্ট শিখছে, ইউনিভার্স কাউকে অনেকটা দূরে রেখেও আপনাকে ভুলতে দিচ্ছে না, অ্যাটাচমেন্টের এনার্জি চলে যাচ্ছে, লাভ আরও পিওর হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা 7 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 9 ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা না এবার হচ্ছে সায়েন্স বলে দিই। আজকের হচ্ছে আপনার পার্সন বা আপনার সান মুন রাইজিং সায়েন্স বা হচ্ছে অ্যাসেন্ডেন্স যেটা হতে পারে, যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, তারপরে আছে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে, কারুর এখানে সূর্যমুখী ফুল খুব প্রিয়, লাল রং খুব প্রিয়, কুকুর পেট হিসাবে খুব প্রিয়, আপনারও হতে পারে, আপনার পার্সনেরও হতে পারে। কারুর এখানে চা খুব প্রিয়, কফি নয়। ঠিক আছে, কেউ এখানে চা মানে টি ডেটে গেছেন আপনারা অনেক, জাস্ট চা খাওয়ার জন্য, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। কেউ এখানে হাঁটতে ভালোবাসে আপনার সঙ্গে, লং ডিস্টেন্স, অনেক রাস্তা, জাস্ট হাত ধরে হাঁটা, এইগুলো কিন্তু এই মুহূর্তে তার থটে আছে। শুধুমাত্র যে পছন্দ করে বলেই আসছে সেটা নয়, এই মুহূর্তের এনার্জিতে তার থটে না এইগুলো রিফ্লেক্টেড হচ্ছে। ঠিক আছে, কেউ নদী পছন্দ করে, নদীর ধারে বসে টাইম স্পেন্ড করতে ইচ্ছে, এটা হচ্ছে তার থটে আসছে এগুলো। ঠিক আছে, আচ্ছা রিফ্লেকশন, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি। ও মাই গড, যেটা আমি একটু আগে বললাম ঠিক ওটাই কনফার্মেশন, যে ক্ল্যারিফাই হয়ে গেল আপনার থেকে সেপারেশনে আছে। তো কেউ অবভিয়াসলি ব্লকেজ আছে, কমিউনিকেশন ব্লকেজ হতে পারে, যে কোনো ব্লকেজ হতে পারে, যে কারণে এখানে আপনিও চাইছেন সেও চাইছে কিন্তু কিছুতেই হচ্ছে না ইউনিয়ন। ঠিক আছে, তো আপনার থেকে সে দূরে থাকতে বাধ্য হচ্ছে, কারণ ডিভাইন তাকে সেপারেশনে রেখেছে। তো তার যা কিছু লেসন সে শিখছে এবং কিছু পরিস্থিতি সম্পর্কে সে ক্ল্যারিটি পাচ্ছে। আপনার সঙ্গে তার কানেকশানটা ঠিক কতটা ডিপ সেটা বুঝতে পারছে। সো অনেকগুলো প্রশ্নের উত্তর যেগুলো সে মানে সামনে থেকে সত্যিই চাইছে এখনও। আবার এরকম এটাও বিষয়, এটাও ঠিক যে অনেক প্রশ্নের উত্তর যেগুলো সে আগে চাইতো বা খুঁজতো, এরকম কিছু সে অলরেডি বুঝে গেছে, জেনে গেছে, সে অলরেডি সেই বিষয়ে কিন্তু ক্ল্যারিটি পেয়ে গেছে। সো কোথাও একটা আপনার সঙ্গে ডিস্টেন্সে থেকে কিন্তু সে নিজেকে আরও ভালো করে চিনছে, আপনার প্রতি নিজের ফিলিংসটাকে আরও ভালো করে জানছে। যে মানুষ নিজেকে চেনে, নিজেকে বোঝে, নিজেকে জানে, সেই কিন্তু সামনের পার্সনকে সব থেকে বেশি জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। যে নিজেকেই চেনে না, নিজের অথেন্টিক সেলফের থেকেই যে হচ্ছে দূরে আছে, মানে তার মাইন্ড বডি সোল অ্যালাইন্ড নেই, সে কিন্তু সামনের পার্সনকে বুঝতে পারবে না, ভুল বুঝবে, উল্টো বুঝবে। তো যে নিজেকে যত জানে, চেনে, বোঝে, সেই কিন্তু সামনের পার্সনের তাকে সব থেকে বেশি জানতে পারে, বুঝতে পারে, তার মাইন্ড বুঝতে পারে, সবটাই। তো এখানে সেই জিনিসটা কোথাও গিয়ে হচ্ছে, তার মাইন্ড বডি সোল অ্যালাইনমেন্টে আসছে। তো তার নিজের মধ্যে কি স্ট্রেংথ আছে, কি শ্যাডো সাইড আছে, কি পছন্দ, কি অপছন্দ, মুখে সব কথা বলে দিচ্ছে ঠিকই, সত্যিই কি তার সোল সেই কথা বলছে, নাকি সেখানে কোথাও ক্ল্যাশ আছে, সেখানে কোথাও অ্যালাইনমেন্টের অভাব আছে? আসল সত্যি কোনটা আর কোনটা হচ্ছে তার ইলিউশন, তার মাইন্ড তাকে ভাবাচ্ছে,
এরকম অনেক কিছু বিষয় এখানে কিন্তু পরিষ্কার হচ্ছে, যার কারণে আপনাদের সম্পর্কের পরিস্থিতি সম্পর্কেও অনেক প্রশ্ন যেগুলো তার মনে ছিল সেগুলোও তার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কোনো ধোঁয়াশা এখানে কাটছে কিন্তু। ওকে, দেখবো আমি কয়েকটা চ্যানেলড মেসেজ। I did not want to let you go, I just did not know how to deal with this. কেউ এখানে ওই যে বললাম আপনাকে ব্লক করেছে, আপনাকে চলে যেতে দিয়েছে, আপনি চলে যেতে চেয়েছেন, আপনাকে চলে যেতে দিয়েছে, বা আপনি থাকতে চেয়েছিলেন কিন্তু আপনাকে ধরে রাখতে পারেনি। যেটাই হোক না কেন, এখানে তার মনের কথা এটাই যে সে চায়নি আপনি তাকে ছেড়ে চলে যাক, সে আপনাকে যেতে দিতে চায়নি। বাট সে যাই কিছু করেছে না কেন, জাস্ট সে বুঝতেই পারেনি যে এই সিচুয়েশনটার সঙ্গে সে কীভাবে ডিল করবে, কিভাবে ডিল করবে সে। ইউর ওয়ার্মথ রেডিয়েটস থ্রু ইউর সোল। তো আপনার আত্মা আপনার সোলের মাধ্যমে আপনার যে লাইট, লাভ, ওয়ার্মথ, আলো, ভালোবাসা, উষ্ণতা, হিলিং এনার্জি সবটা কিন্তু স্প্রেড হচ্ছে, রেডিয়েট করছে, বিচ্ছুরিত হচ্ছে। আমি প্রথমেই বলেছি আজকে রিডিংয়ে, এটা কিন্তু শুধুমাত্র একটা বেয়ার মিনিমাম হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির ক্রেভিং নয়, এটা কিন্তু সোল লেভেলে আজকে ক্রেভিংয়ের এনার্জি আছে। তো দেখুন ঠিক কিন্তু বটমে চলে এসেছে, কনফার্মড হয়ে গেল। ঠিক আছে, সো সোল লেভেলে আপনার পার্সন কোথাও নিজেকে যেরকম জানছে চিনছে সেরকম আপনাকেও ডিপলি জানতে পারছে, চিনতে পারছে আরও অনেক বেশি করে, যার কারণে কিন্তু সে আপনার সোলকে ক্রেভ করছে, তার এনার্জি আপনার এনার্জিকে ক্রেভ করছে, এবং ডেফিনেটলি আপনার লাইট, লাভ, ওয়ার্মথ, উষ্ণতা, আলো, ঠিক আছে, তো সমস্তটাই কোথাও গিয়ে যেন সে তার আশেপাশে সবসময় ফিল করতে পারছে, তার সারাউন্ডিংয়ে আপনার এনার্জি সে ফিল করতে পারছে। ওকে, আপনার প্রেজেন্স, আপনার উপস্থিতি, আপনি দূরে থাকলেও সে তার কাছেই পাচ্ছে। ঠিক আছে, এটা ডিপ সোল কানেকশন কিন্তু এখানে আছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।